সিংহ সিংহ রাশি আজকে আলোচনা করব সিংহ রাশি সিংহ লগ্নের মানুষরা 15 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ এই যে টাইম স্প্যানটা আছে একটা মাস, এই মাস সময়টা আপনার কেমন যাবে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য 15 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ সময়টা কতটা ভালো, এই সময়ের মধ্যে আপনার জীবনে কোনো পরিবর্তন আসছে কিনা, এই সময়ের মধ্যে আপনি জীবনে কিছু নতুন লক্ষ্যের দিকে এগোতে পারছেন কিনা, বা নতুন কোনো চাকরি আপনি অ্যাচিভ করতে পারছেন কিনা, বা আপনার ভাগ্যের জায়গাটাও বা কেমন থাকবে, পারিবারিক অবস্থান কেমন থাকবে, অর্থের প্রাচুর্য কেমন থাকবে এই সময়টার মধ্যে, এবং সর্বোপরি আপনার স্বাস্থ্যটা কেমন থাকবে, টোটালটাই কিন্তু আমি আলোচনা করব। দেখুন, সিংহ রাশি মানে হচ্ছে রাশির পঞ্চম রাশি, রাশিচক্রের রাশির অধিপতি রবি। সিংহ রাশির মানুষরা কিন্তু মানে অত্যন্ত সেনসিটিভ হন। শুধু তাই নয়, সিংহ রাশির মানুষরা মানে কথার দাম আছে। আমি বারবার করে বলি, যারা পুরনো দর্শক আমার আছেন তারা জানেন সিংহ রাশির মানুষদের একটা ট্যালেন্ট, আমি বারবার করে যেটা বলি, সুপ্ত ট্যালেন্টও বলা যায় সিংহ রাশির, সেটা হচ্ছে সিংহ রাশির মানুষের প্রথম প্রতিভাধর। অর্থাৎ তারা কিন্তু কথার দাম রাখে, অর্থাৎ তাদের কাছে কিন্তু মানে কথার খেলাপ করলে সেটা কিন্তু তারা কখনো মেনে নিতে পারে না। অর্থাৎ আপনি একটা বললেন বা একটা কথা দিলেন, বাট আপনি সেই কাজটা করলেন না, এটা সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড বিরক্তকর, বা সিংহ রাশি কিন্তু এই জিনিসটা কিন্তু মোটেই মানে না বা মানতে চায় না। সিংহ রাশির এই একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু আমি বারবার করে লক্ষ্য করি। এবং সিংহ রাশির মানুষদের কিন্তু কাজের প্রতি খুব দায়বদ্ধ থাকে, কাজের প্রতি একটা ভালোবাসা থাকে। তারা যদি কখনো কাউকে কথা দেয়, বা বিশেষ করে সেটা যদি কর্ম রিলেটেড হয়, মানে কাজের কথা, বিশেষ করে কোনো রকমের প্রফেশনের কথা, তো জানবেন সেটা কিন্তু তারা রাখার চেষ্টা করে পারতপক্ষে। এবার দুই একজনের ক্ষেত্রে যদি আপনি বলেন না আমার তো কাকা সিংহ রাশি, সেটা এরকম না। এবার প্রশ্নটা হয়, জানবেন যে এই যে ব্যতিক্রম যেগুলো হয় সবসময় মনে রাখতে হবে, তারা সিংহ রাশি তো বটেই, কিন্তু যেটা হয় মানে গ্রহের যদি সেই জায়গাটা যদি দেখা যায় যে রবি কোনোভাবে তার ক্ষেত্রে ড্যামেজ আছে সিংহ রাশি, বাট রবি ড্যামেজ আছে, তখন কিন্তু সেই ক্ষেত্রে তারা কিন্তু কথার খেলাপ করবে, বারবার করে কথার খেলাপ করবে, মানুষের কাছে বদনাম করাবে। এটা কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ দুই একজনের ক্ষেত্রে যে আমরা ব্যতিক্রমটা দেখি, এই ব্যতিক্রমের মূল লক্ষ্য হচ্ছে এটাই। তো সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে এই মাসটা আপনার কেমন যাবে। প্রথম কথা আমি যেটা বলবো সিংহ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে যেটা সবচেয়ে ভালো সিংহ রাশির সব থেকে যেটা ভালো এবং সুন্দর জিনিস, সেটা হচ্ছে যে আপনার কর্মস্থানে কিন্তু বৃহস্পতি আছে। অর্থাৎ কর্মে যদি মনে রাখবেন যে কর্মে যার বৃহস্পতি, জানবেন তার কিন্তু ভাগ্যটা কিন্তু নিজের হাতের মুঠোয় থাকে। অর্থাৎ সে যেদিকে ইচ্ছা, মানে মাটির মতো, নরম মাটির মতো, সে সেটা দিয়ে যেটা ইচ্ছা সেটাই করতে পারে। যেমন আমরা বলি না, দেখবেন যারা কারিগর হয় বা ঠাকুর তৈরি করেন, তারা দেখবেন যখন মাটি নরম থাকে তখন তারা বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করেন। তো এটা কিন্তু নরম মাটিতেই সম্ভবপর হয়। তো স্বাভাবিকভাবে সিংহরাশি সিংহলগ্নের মানুষরা, যেহেতু আপনার কর্মস্থানে বৃহস্পতি রয়েছে, এটা আপনার জন্য অত্যন্ত ভালো বা শুভ। এখন আপনি যেটা করবেন, যা করবেন, সেটা কিন্তু তাতে কিন্তু আপনার সাকসেসটা আসবে। শুধু প্রশ্নটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি এবং করাটা। এই ইচ্ছা শক্তি এবং করাটা যদি আপনি করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু সিংহরাশির এই মাসটা কিন্তু অত্যন্ত ভালো যাবে। কারণ মাঝখানে মানে 3-4 মাস একটু চাপে ছিল সিংহ রাশিরা, কারণ সিংহরাশি সিংহলগ্নের বৃহস্পতি বক্রী অবস্থায় ছিল, এবং যেহেতু বৃহস্পতি মার্গী হয়েছে, তার জন্য তো আমি আগেই বলেছি কিছু রাশি তো উপকার পেয়েছেন, এবং তার মধ্যে কিন্তু সিংহরাশি অন্যতম। কারণ রাশির দশমে বৃহস্পতি থাকা মানে সেটা তার জন্য অত্যন্ত ভালো। বৃহস্পতি বিষয় হচ্ছে আপনার দশম, মিথুন একাদশ, কর্কট দ্বাদশ। তো স্বাভাবিকভাবে দশমে বৃহস্পতি থাকার অর্থই হচ্ছে এখন আপনারা যারা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা দিচ্ছেন, যারা কোনো বেসরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন বা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, এই সময় আপনি যত খুশি দিতে পারেন। এই যে সময়টা, এই মাসের মধ্যেই কিন্তু আপনার চাকরির সুযোগ থাকছে, বা এই সময় যদি আপনার পরীক্ষা হয়, সেই পরীক্ষায় সফলতা হওয়ার চান্সটা কিন্তু অনেকটা বেশি। দ্বিতীয় কথা হচ্ছে, এই সময় যদি আপনি কারোর থেকে আগে কোনো টাকা ধার করেছেন বা লোন করে ফেলেছেন, এই মাসে কিন্তু সেই টাকা শোধ হয়ে যাওয়ার চান্স আছে, মনে রাখতে হবে সিংহরাশি সিংহলগ্নের ক্ষেত্রে। অর্থাৎ টাকা আপনি শোধ করতে পারবেন, আপনি অনেকটা ঋণ মুক্ত হতে পারবেন।
কারণ দশমে বৃহস্পতি থাকার অর্থ হচ্ছে সেই মানে মানুষটা কিন্তু ঋণমুক্ত হয়। এবং যারা কাজের জায়গায় অত্যন্ত ডিস্টার্ব ছিলেন, মানে কাজের জায়গায় আপনি একঘরে হয়ে পড়েছিলেন, আপনার শত্রু খুব হচ্ছিল বা আপনার নামে সমালোচনা হচ্ছিল বা আপনাকে কোণঠাসা করার চেষ্টা করছিল অফিসের মধ্যে, তারা কিন্তু এবার পুরো নিস্তেজ হয়ে যাবে। অর্থাৎ আপনার কর্মের যারা শত্রু ছিল বা কাজের যাদের খুব বিশ্রী পরিবেশ ছিল, অনেকের হয়তো কাজের জায়গায় একটা দমবন্ধ করা পরিবেশ তৈরি হয়। কাজ তো তারা করেন অবশ্যই পয়সার জন্যে, কিন্তু ভালো লাগে না, মন থেকে তারা মানতেই পারে না। তাদের জন্য কিন্তু এই সময়টা আমি বলবো আগামী 4-5 মাস অত্যন্ত ভালো। এই মাসটা তো অবশ্যই ভালো, অর্থাৎ কাজের জায়গায় দম বন্ধ করা পরিবেশ কিন্তু থাকবে না এবং কাজের জায়গায় যথেষ্ট সম্মান পাবেন, সুখ্যাতি পাবেন এবং আপনার কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা বাড়বে। মানে বরং অন্যরা আপনার থেকে অ্যাডভাইস নেবে, অন্যরা আপনার পরামর্শ অনুযায়ী চলবে, অর্থাৎ একটা লিডারশিপ ভাব কিন্তু তৈরি দেখা যাচ্ছে যারা সিংহ রাশি, বিশেষ করে যারা পলিটিক্সে আছেন, এই ধরনের কোনো পেশাতে আছেন বা যারা কোনো কোম্পানির সিইও বা যারা মানে যাদের আন্ডারে প্রচুর, যারা হয়তো মার্কেটিং লাইনে কোনো জব করছেন, মানে যাদের আন্ডারে হয়তো প্রচুর লোক কাজ করছে, এখন কিন্তু এই টাইমটা কিন্তু আপনার জন্য খুব ভালো, কারণ এখন আপনি অন্য মানুষকে সহজে কাবু করতে পারবেন। দ্বিতীয় কথা একটা বলবো, দেখুন শনি যেহেতু আপনার রাশি সপ্তমে বসে আছে, কারণ শনির সপ্তম দৃষ্টিটা, অর্থাৎ সপ্তম দৃষ্টি মনে রাখবেন প্রত্যেকটা গ্রহের কিন্তু সপ্তম দৃষ্টি থাকে, শুধু কেতু বাদে। অনেক গ্রহ আছে যে শুধুমাত্র সপ্তম দৃষ্টি, যেমন শুক্র শুধুমাত্র সপ্তম দৃষ্টি তার থাকে, যেমন বুধ শুধুমাত্র সপ্তম দৃষ্টিই থাকে। তো স্বাভাবিকভাবে এই সপ্তম দৃষ্টির জন্যে শনির সপ্তম দৃষ্টি যেহেতু সিংহ রাশির উপরে পড়ছে, তার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি, আমি যত সিংহ রাশির মানুষ দেখেছি তারা কিন্তু খুব আপসেট হয়ে পড়ছে এবং বিশেষভাবে তারা মন মরা হয়ে থাকছে। মানে বলতে পারেন কিছুটা হলেও, মানে কিছুক্ষণের জন্য হলেও তারা কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। তার কারণ দেখুন, শনির দৃষ্টিটাকে ওভারটেক তো আমরা কেউ করতে পারবো না, তবে যতটা কম করা যায় সেই উপায়টা আমি আজকে আপনাদেরকে বলে দেবো। কারণ জানেন শনির দৃষ্টি মানে খুব সাংঘাতিক দৃষ্টি। তো যারা যারা সিংহ রাশির মানুষ আছেন, যারা এই সমস্যায় ভুগছেন, তারা কিন্তু মনে রাখবেন যে এটাকে আপনাকে উপেক্ষা করতে হবে, আপনাকে শনিদেবের কোনো মন্ত্র জপ করে নিজেকে ভালো রাখতে হবে। কারণ শনির সপ্তম দৃষ্টি এখনও আছে, তবে মনে রাখবেন এটা বেশি দিন আর নেই। তার কারণ শনি কিন্তু কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে ঢুকবে মার্চের শেষে, অর্থাৎ 29 তারিখে। তখন কিন্তু দেখবেন সিংহ রাশির মানুষের এই ডিপ্রেশন ব্যাপারটা কিন্তু থাকবে না, বা হঠাৎ হঠাৎ করে মন মরা হয়ে থাকা এই ব্যাপারটা কিন্তু থাকবে না। মানে আপনার মানে কোনো একটা ইচ্ছার জায়গায় কিন্তু সেটা আপনার ফুলফিল হচ্ছে না সিংহ রাশির মানুষ, এবং সেটা কিন্তু এই শনির জন্যই হচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে সিংহ রাশি, সেটা হচ্ছে এখন দেখবেন আপনাদের খুব ব্যথা বেদনা বেড়েছে শরীরের, দেখবেন গাঁটে গাঁটে ব্যথা, হাড় ক্ষয়টা বেশি হওয়া, হাড় ক্ষয়জনিত ব্যথা, হাঁটুতে কোমরে ব্যথা, এই জিনিসগুলো কিন্তু খুব বাড়ছে এবং এটার জন্যও কিন্তু শনি কিন্তু দায়ী। কারণ শনি যতক্ষণ না সপ্তম হাউস থেকে না সরে যাবে ততক্ষণ কিন্তু এই ব্যাপারটা আপনার চলতে থাকবে। তো এটাও আপনারা খেয়াল রাখবেন। আর সিঁড়িতে পড়ে যাওয়া বা বাথরুমে পড়ে যাওয়া, পা পিছলে যাওয়ারও কিন্তু ভয়টা থাকছে। যাদের অলরেডি হয়ে গেছে একবার তাদের আর কোনো ভয় নেই, কিন্তু যাদের এখনও হয়নি তারা কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবেন, একটু মানে সাবধানে সন্তর্পণে হাঁটাহাঁটি করবেন যাতে এই বিপদটা আপনার না ঘটে। এরপরে আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন আপনার একাদশে মঙ্গল আছে সিংহ রাশি, কিন্তু মঙ্গলটা হচ্ছে বক্রী, অর্থাৎ ইনকামের যে জায়গাটা সেটা কিন্তু আপনার কিন্তু ফ্লাকচুয়েট করতে পারে, অর্থাৎ মানে পয়সা কিন্তু এই সময়টা কিন্তু আটকে যেতে পারে, সেটা কিন্তু আপনি দেখবেন। বিশেষ করে মানে যেটা আপনার রানিং কাজের জায়গা, কাজ দেখছেন ভালো হচ্ছে, বৃহস্পতি আপনার কর্মে যেহেতু দশমী বৃহস্পতি আছে, বৃহস্পতি আপনাকে কাজ দিচ্ছে, খুব ভালো কাজ দিচ্ছে, কিন্তু পয়সাটা হয়তো কিছুদিন লেট হতে পারে। যারা যারা পয়সা পাচ্ছেন না তারা চিন্তা করবে না, পয়সা কিন্তু আপনি পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে এই একাদশে মঙ্গল, বক্রী মঙ্গল আপনার কিন্তু পয়সা কিন্তু নাও দিতে পারে। কাজ ভালো থাকছে, বড় কোম্পানিতে কাজ করছেন, স্যালারি বিরাট আকারের, কিন্তু দেখছেন তারা কিন্তু পয়সা দিতে চাইছে না, তারা কোনো সমস্যা দেখাচ্ছে, এক্সকিউজ দেখাচ্ছে বা কিছুদিন পরে বলছে। এই ব্যাপারটা হচ্ছে, তার কারণ হচ্ছে বক্রী মঙ্গলের জন্য। এটা কিন্তু আরও কিছুদিন চলবে, তবে সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। মার্চের প্রথম দিকে কিন্তু আপনারা অর্থ হাতে পেয়ে যাবেন, মানে যারা যেখানে অর্থ পান, বিশেষ করে কাজের জায়গায় এই সমস্যাটা থাকবে, আমি সেটা আপনার আগে থেকেই বলে দিলাম। এরপরে আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে অষ্টমী কিন্তু আপনার শুক্র বসে আছে। সিংহ রাশির অষ্টমী শুক্র, কিন্তু এই শুক্র কিন্তু তুঙ্গস্থ। অষ্টমী শুক্র থাকলে যেটা আমাদের বারবার করে হয়, আমি বারবার করে যেটা বলি, যে অষ্টমী শুক্র থাকার অর্থ কিন্তু মানে সম্পর্ক, ভালোবাসার মানুষের সাথে সম্পর্কটা কিন্তু ডিসব্যালেন্স করে দেয়। আমাদের মধ্যে একটা মানে
যে আপনার লাইফ পার্টনার থাকবে দেখবেন তার কিছু রূঢ় কথা, রূঢ় ব্যবহার আপনাকে কিন্তু আঘাত করতে পারে, এবং এটা মনে রাখবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু চলতে পারে। তাই অবশ্যই সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। অষ্টমে শুক্রও কিন্তু আপনাকে খারাপের দিকে নিয়ে যেতে পারে, বিশেষ করে ভালোবাসা জনিত ইয়ে। তো যতটা পারবেন কম কথা বলুন, বুঝে কথা বলুন তার সাথে, তাহলে মানে যতটা সম্ভব তাকে বোঝানোর চেষ্টা করুন। মানে সে আপনাকে একটা বাজে কথা বলছে, তার উত্তরে আপনিও বাজে কথা বলছেন, তাহলে সম্পর্কটা আরও কিন্তু খারাপ হয়ে যাবে। তো এটা আপনারা করবেন না, একটু ঠান্ডা মাথায় ডিলিংস করবেন, কারণ অষ্টমী শুক্র আপনার সম্পর্কটা কিন্তু নষ্ট করে দিতে পারে। সেই জায়গাটা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। এই মাসে সিংহ রাশির সব থেকে ভালো রং যদি আমি বলি, সেটা হচ্ছে লাল, হচ্ছে আপনার সব থেকে মানে প্রিয়। এই কালারটা আপনি ইউজ করতে পারেন, কারণ কালার একটা মানুষের জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ জিনিস। এই লাল রংটা আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এই মাসে আমার মনে হয় আপনারা যথেষ্ট ভালো ফল করবেন। লাল বা গোলাপি এই দুটো কালার আপনারা ইউজ করতে পারেন এই মাসের জন্যে। আর এই মাসে যে মন্ত্রটা আপনি জপ করবেন সব মানে ভালো থাকার জন্যে, সেই মন্ত্রটা আমি এখন আপনাদের বলে দিচ্ছি। এই মন্ত্রটা আপনারা রোজ বারবার করে জপ করবেন। কি মন্ত্র জপ করবেন? ওম হ্রিং শ্রীং মহালক্ষ্যায় নমঃ। ওম হ্রিং শ্রীং মহালক্ষ্যায় নমঃ। কাজে বেরানোর আগে 12 বার করে এই মন্ত্রটা আপনারা জপ করুন। ওম হ্রিং শ্রীং মহালক্ষ্যায় নমঃ। 12 বার করে এই মন্ত্রটা জপ করুন। আমি আশা রাখি আপনারা খুব ভালো উপকার পাবেন। ধন্যবাদ সকলকে।